আজান আয়েশা বলেন, আমি একবার লক্ষ্য করলাম মায়ার নবীজি সিজদার মধ্যে দীর্ঘ সময় সিজদার মধ্যে পড়ে আছি। আমি আয়েশা মনে করলাম না জানি কি নবীজি ইন্তেকাল করেছে নাকি, পরীক্ষা করার জন্য আল্লাহর নবীজির বৃদ্ধ আঙ্গুলির মধ্যে আমি একটু টাচ করলাম, বৃদ্ধ আঙ্গুলি নড়ে উঠলো। আমি আয়েশার বিশ্বাস হয়ে গেল যে নবীজি ইন্তেকাল করেন নাই, নবীজি এখন পর্যন্ত জিন্দা আছে। নামাজ শেষ হয়ে যাবার পর আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দীর্ঘ সময় আপনি সিজদা করলেন, কারণ কি? আমি আয়েশা জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তুমি কি জানো না আজকের রাতটা হলো সবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত কল্যাণ দুনিয়ায় নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং প্রথম আসমানে এসে হাজির হয়। আল্লাহর রহমতের দরওয়াজা খোলা রাখা হয়। কতক্ষণ পর্যন্ত এই দরজা খোলা থাকে? রাতের প্রথম প্রহর থেকে শুরু করি সুবে সাদিক পর্যন্ত আল্লাহর রহমত বরকত এবং মাফের গুনাহ মাফের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ কোন। গুনাহ মাফ চাইলেই মাফ হয়ে যাবে, কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দি আছে এই শবে বরাতের ফজিলতকে হাসিল না করে টিভির সামনে বইয়ে পড়ে, দোকানের আড্ডায় চায়ের আড্ডায় বইয়ে পড়ে। কথা ঠিক না? এই যে সামনে মঙ্গলবার রাত্রি যেটা আসতেছে, সবাই মসজিদের মধ্যে আসবেন, জিকির করবেন, নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্না করবেন, চোখের পানি ফেলাবেন, আল্লাহ পাক কবুল করে নেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুগণ আমার, এই শবে বরাতের রাত্রে আল্লাহর নবীজি মদিনা কবরবাসীদের জন্য দোয়া ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ কোন। এরপরে জান্নাতুল বাগীতে এসে মায়ার নবীজি সমস্ত কবরবাসীর জন্য দোয়া করতেন। তাহলে বোঝা গেল এই শাবানের 15তম দিবাগত রজনী শবে বরাতের রাত্রে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করাও দরকার আছে। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আপনি এই বরাতের রাত্রে তাদের জন্য দোয়া ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? তাদের জন্য দোয়া করবি।